বুড়ো বয়সে লাখ লাখ টাকা জমিয়ে কি হবে যদি সঠিক সময়ে আমি আমার প্রিয় মানুষের সাথে ভালো মুহূর্তই কাটাতে না পারি। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ঘুরতে এসেছি চায়ের দেশ শ্রীমঙ্গলে, তাও আবার এত সুন্দর একটা রিসোর্ট। আর এই রিসোর্টে আসতে না আসতে প্রকৃতির বৈচিত্র্যময় রূপ আমাদেরকে দেখিয়ে দিল। যেদিন আমরা শ্রীমঙ্গলে এসেছি সেদিনই কিন্তু এরকম সুন্দর একটা বৃষ্টিময় একটা পরিবেশ পেয়ে যাই। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য, কারণ বৃষ্টি দিয়ে কোনো যাত্রা শুরু হলে সেই যাত্রাতে কিন্তু অনেক বেশি বরকত এবং রহমত থাকে। আর হ্যাঁ, তোমরা অনেকেই কিন্তু জানতে চেয়েছো আসলে আমরা কোন রিসোর্টে এসেছি এবং আমাদের রিসোর্ট ভাড়া কত, সেই সাথে আমাদের রুমের ফুল ডিটেলস জানতে চেয়েছিল। তাই ভাবলাম আজকে তোমাদেরকে সব ইনফরমেশন দিয়ে দিব একেবারে। তো এটা ছিল আমাদের আজকের রিসোর্টের রুম। আর এখানে কিন্তু আসা মাত্রই আমরা কিছু কমপ্লিমেন্টারি জিনিস পেয়ে যাই, যেখানে ছিল কফি, মিল্ক পাউডার, সুগার, টুথপেস্ট, টুথব্রাশ এবং হচ্ছে শাওয়ার জেল। আর সেই সাথে 2 বোতল পানিও ছিল। আর এটা ছিল আমাদের রুমের ফাইনাল লুক। আমাদের এই রুমটা কিন্তু বেশ গুছানো এবং স্ট্যান্ডার্ড ছিল। আর হ্যাঁ, এই শ্রীমঙ্গলে কিন্তু 3 ক্যাটাগরির রুম ছিল, যদিও এটাকে শ্রীমঙ্গল বললে ভুল হবে। আমরা মূলত এসেছিলাম শ্রীমঙ্গলের টিলাগাঁও ইকো ভিলেজ রিসোর্টে। আমাদের রুমে কিন্তু অ্যাজ ইউজুয়াল টিভি, এসি এগুলো সবকিছুই কিন্তু প্রেজেন্ট ছিল। তবে আমার কাছে কিন্তু একটা বিষয় অনেক বেশি এক্সট্রাঅর্ডিনারি লেগেছে, আর সেটা হচ্ছে এই ওয়াশরুম গুলো। এখানে থাকা প্রত্যেকটা ওয়াশরুমেই কিন্তু একটা ওপেন ভিউ পাওয়া যায়। আর এটা ছিল ওয়াশরুমের বেসিন, আর এটা ছিল ওপেন শাওয়ারের প্লেস। বলা যায় একেবারে স্কাই ভিউ সহকারে আপনি এখানে গোসল করতে পারবেন। আর এটার স্পেসটাও মোটামুটি ভালোই ছিল। এরপর আমি ফ্রেশ ট্রেশ হয়ে মেকআপ দেওয়ার প্রিপারেশন নিই, কারণ আজকে আমার খুব সুন্দর 2টা ড্রেসের শুট ছিল। আর এই জন্য কিন্তু আজকে আমি এই চেয়ারটাকে উঠিয়ে বারান্দাতে নিয়ে যাই। আমার কাছে আজকে মনে হয়েছে এই বারান্দাটাই হয়তো পারফেক্ট প্লেস হবে আমার এই সুন্দর ড্রেসটার শুট করার জন্য। এরপর এখানে এসে বসে কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে ফেলি। বাই দ্য ওয়ে, আমার পর এই সুন্দর ড্রেসটা তোমরা পেয়ে যাবা ফ্যাশনেবল বোরখা গ্যালারি এই পেজে। সত্যি বলতে গেলে আমার কাছে কিন্তু এই ড্রেসের কোয়ালিটি অনেক অনেক ভালো লেগেছে। আর এটা ছিল আমার সেকেন্ড ড্রেস। এই 2টা ড্রেসই কিন্তু আমি একই পেজ থেকে নিয়েছি। এই ড্রেসগুলো কিন্তু ক্যামেরাতে যত না সুন্দর লাগছে, বাস্তবে কিন্তু তার চেয়ে অনেক অনেক বেশি সুন্দর। আর হ্যাঁ, আমি কিন্তু আগেই বলেছি এই রিসোর্টে কিন্তু 3 ক্যাটাগরির রুম আছে। তো আমি এখন যেখানে আছি সেখানে কিন্তু সব মাটির তৈরি রুম ছিল। এই রুমগুলো কিন্তু আমার কাছে আরো বেশি সুন্দর লেগেছে। আনফরচুনেটলি এই সবগুলো রুমেই কিন্তু বুকিং হয়ে গিয়েছে, তাই আমি আর আজকে ভিতরে যেতে পারলাম না। আমার কিন্তু অনেক ইচ্ছে ছিল এই রুমগুলো আপনাদেরকে দেখানোর, কারণ এই রুমগুলো মাটির হলেও এখানে কিন্তু এসি থেকে ধরে সবকিছুই প্রেজেন্ট ছিল এবং রুমগুলো দেখতে অনেক বেশি ইউনিক, সেই সাথে অনেক বেশি সুন্দরও ছিল। এখন যেহেতু রুমটা মেসড আপ ছিল, তাই আমি এটার ফাইনাল লুকটা আর দেখাতে পারলাম না। আর এটা ছিল সর্বশেষ ক্যাটাগরির রুম। এই রুমটা কিন্তু সবচেয়ে সুন্দর ছিল। এটাকে আসলে রুম বললেও ভুল হবে, বলা যায় এটা একটা প্রাইভেট ভিলা, যেখানে ছিল একটা প্রাইভেট সুইমিং পুল এবং এই রুমের ওয়াশরুম থেকেও কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আপনারাই দেখেন ওয়াশরুম থেকে কি সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, তাই না? যাই হোক, বৃষ্টি আসাতে কিন্তু সুইমিং পুলটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগছে। এখান থেকে কিন্তু কি সুন্দর একটা ইনফিনিটি ভিউও পাওয়া যাচ্ছে। যাই হোক, এরপর আমরা আবার লাঞ্চ করতে চলে যাই। আজকে কিন্তু আমাদের লাঞ্চ আইটেমে অনেক মজাদার খাবার ছিল। এখানে ছিল হাঁসের মাংস, আলুর ভর্তা, শুটকির ভর্তা এবং সেই সাথে শাক ও সবজি ছিল। তবে আমার কাছে কিন্তু সবচেয়ে বেশি মজা লেগেছে লাউ দিয়ে এই চিংড়ি মাছের ঝোলটা। আর আমিনা ভাবির কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে হাঁসের মাংসটা, যদিও হাঁসের মাংসটা আমাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমার হাজবেন্ড তো আজকে হাঁসের মাংস এতটাই মজা পেয়েছে, সে কিন্তু হাঁসের মাংস 1 পিসের পরিবর্তে 3 পিস খেয়ে ফেলেছে। যাই হোক, সবশেষে একটাই কথা বলবো, এখানে থাকা প্রত্যেকটা খাবারই কিন্তু অনেক বেশি সুস্বাদু ছিল। সত্যি বলতে গেলে এই রিসোর্টের খাবার এবং পরিবেশ দুটোই কিন্তু অনেক বেশি মানসম্মত ছিল। তোমরা যারা শ্রীমঙ্গলে আসতে চাও তাহলে কিন্তু এই রিসোর্টটা মাস্ট ভিজিট করে যাবে, কারণ এখানে আসলে কিন্তু তোমাদের মন প্রাণ সবই অনেক বেশি ফ্রেশ হয়ে যাবে। যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।